আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ওরাকলে লগ ইন ফর্ম ইন ডেভেলপার স্যুট। তো আমরা আমাদের আগের যে ফর্মটা ছিল HRMS ব্যাচ 107 মেইন, এই যে মেইন, এটার লেআউট এডিটরে গেলাম। তো এটা তো ডাইরেক্টলি লগ ইন হয়ে যাচ্ছে, তাই না? এবং যে ইউজারটার মধ্যে সকল টেবিলগুলো আছে সেখান থেকেই লগ ইন হচ্ছে। তো ইউজারের নাম হচ্ছে HRMS H ওয়াটসেল। এটা কোথায় ভুল হলো? ও H হবে না। তো আমরা যখন OC4J কনফিগার করছিলাম, এই যে OC4J এর মধ্যে আমি যদি একদম রুট ইউজারটা দিয়ে দিই তাহলে এটা একটা সিকিউরিটি ইস্যু না? এখানে HRMS তো দিব না, এখানে কি দিব? ডামি /d। ঠিক আছে, তার মানে ডামি ডি দিলাম। তো আমাকে এখানে করতে হবে কি, sysdba তে কানেক্ট করলাম। এখন আমরা একটা ইউজার ক্রিয়েট করি। ক্রিয়েট ইউজার ডামি আইডেন্টিফাইড বাই ডি। গ্র্যান্ড ডিবিএ টু ডামি। এই জিনিসটা করা যাবে না। এখানে কি দেব? কানেক্ট রিসোর্স টু ডামি। তার মানে ডামি দিয়ে সে শুধু লগ ইন করবে, আর কিছু করবে না। তো এখন এখানে যে আমি ডামি দিলাম, এটাকে সেভ করলাম। সেভ করার পর এই যে সার্ভিসটাকে রেজিস্টার দিয়ে দিলাম, কারণ এটাকে তো এফেক্ট আনতে হবে। তো আমরা এখানে যে ফর্মটা ক্রিয়েট করছিলাম, এই যে মেইন, এই মেইন ফর্মটা এখন আমি ডামি দিয়ে কানেক্ট করব। ডামি দিয়ে কানেক্ট হলো, কোনো এরর নাই, কানেক্ট হচ্ছে, রানও করতেছে। কন্ট্রোল R দিয়ে রান করলাম, ডামি দিয়ে কিন্তু হইল। কোনো সমস্যা নেই, ডামি দিয়ে রান করলো। কিন্তু এখানে যে এই যে লোকেশন টেবিলটা আছে না, এখানে ধরেন কত দেব, কি এখানে কি বলতেছে? ওরা 00942, হ্যাঁ 942টা আমরা এখন যদি গুগলে সার্চ দিই তাহলে কি আসে দেখেন, ওরা 942। বার্লেসন কনসাল্টিং, এটা ভালো। স্ট্যাক ওভারফ্লো, এটাও ভালো। এই ব্লগগুলো দেখি। টেবিলের ভিউ ডাজন্ট এক্সিস্ট, তার মানে ডামি ডাজন্ট হ্যাভ দ্য পারমিশন টু অ্যাক্সেস দ্য টেবিল। তো যে টেবিলগুলো আমরা এখানে দিছি, এই যে এখানে যে টেবিলগুলো দিছি,
এই যে এই টেবিলগুলো, এটা কোনোটাই অ্যাক্সেস করার পারমিশন নেই তার, এই জন্য এই এররটা দিচ্ছে। কিন্তু আমাদের ডাটাবেজের মধ্যে আসলে অনেক ধরনের ইউজার থাকবে। হ্যাঁ, আব্দুল করিম, হ্যাঁ আব্দুল শাহিন, এভাবে ইউজার থাকবে, কিন্তু এইভাবে ইউজার করলে দুজন আব্দুল করিম হয়ে যেতে পারে, তাই না? এই জন্য আমাদেরকে এখানে একটা টেবিল ক্রিয়েট করে রাখতে হবে যে টেবিল থেকে অথেন্টিকেট করবে। তো এই জন্য আমরা প্রথমে যাব ধরেন ক্রিয়েট ইউজার U0001 আইডেন্টিফাইড বাই ইউ, আরেকটা দিলাম ক্রিয়েট রোল রোল 1। এখন আমি গেলাম HRMS ওয়ারসেল, এখানে তো আমরা রোল 1 নামে একটা রোল ক্রিয়েট করলাম, তাই না? এবং এই রোল 1-এর মধ্যে এই যে টেবিলগুলো আছে এই টেবিলগুলোর পারমিশনগুলো দিব। হ্যাঁ, পারমিশনগুলো দিব কাকে? রোল 1-কে। গ্র্যান্ট, এখানে দিলাম সিলেক্ট স্টার ফ্রম ট্যাবস, এই যে টেবিলগুলো আসতেছে। তো আমরা এটাকে সেট পেজ সাইজ বাড়ায় নিয়ে আবার চালাই, এটা একটু ভালোভাবে ইয়ে করেন, লক্ষ্য করেন, ক্রিটিক্যাল ইস্যু কিন্তু, সিকিউরিটি দিচ্ছেন তো। গ্র্যান্ট সিলেক্ট ইনসার্ট আপডেট অন, ডিলিট পারমিশন দিলাম না কিন্তু। হ্যাঁ, ডিলিট পারমিশন কে পাবে? অ্যাডমিনিস্ট্রেটর সবাই পাবে না, রোল 1-এর মধ্যে দিচ্ছি। এটাই যে এরকম আসছে না, গ্র্যান্ট সিলেক্ট ইনসার্ট আপডেট অন। এখন এটার সাথে কনকাট দিলাম, কি দিলাম? টেবিল নেম, তাহলে কি আসতেছে? গ্র্যান্ট সিলেক্ট ইনসার্ট আপডেট অন কোম্পানি। মানে স্ক্রিপ্ট ইজ ক্রিয়েটিং স্ক্রিপ্ট টু রোল 1, স্ক্রিপ্ট তৈরি হচ্ছে গ্র্যান্ড সিলেক্ট ইনসার্ট আপডেট অন কোম্পানি টু রোল 1। হ্যাঁ, তো এই এসকিউএলটা আরেকটা এসকিউএল তৈরি করলো, সবগুলো কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। তার মানে এইগুলোর ফুল পারমিশনটা রোল 1-এ চলে গেল। এখন রোল 1 গেট অল দ্য পারমিশন, কিন্তু কোনো ইউজারকে কিন্তু দেই নাই এখনো। গ্র্যান্ট রোল 1 টু U1, এখন U001 এই পারমিশনটা পাইল। U001 এখান থেকে চলে গেল, কোম্পানি থেকে চলে গেল, খালি ড্রপ ইউজার ইউ ড্রপ করে দিলেন, অথবা অল্টার ইউজার U1 অ্যাকাউন্ট লক, চলে গেছে। আবার 2 মাস পরে আবার চলে আসছে, আনলক করে দেন। ঠিক আছে, চলে গেছে, আবার মনে করলো না আবার আসা দরকার, স্যালারি বাড়ায়, আবার নিয়ে আসছে, তো আনলক করে দিলেন, সে আবার কাজ করতে হলো। তার মধ্যে যত রোল টোল আছে সবই দেওয়া আছে। তো আমরা U001-এর মধ্যে পারমিশন দিয়ে দিছি। তো ইউজার কিন্তু U001, এরকম আমরা U001, U002, U003 অনেক ইউজার থাকবে, প্রত্যেকে আলাদা আলাদা ইউজার আইডি থাকবে, সে ইউজার আইডি দিয়ে লগ ইন করবে। তো ইউজারের নাম হচ্ছে U00001 এবং তার পাসওয়ার্ড হচ্ছে, এখন তো ইউ দিয়ে রাখছে কি, তো এটা অথেন্টিকেট করবে থ্রু ফর্মস এখান থেকে। তো আমরা যদি এখানে এই যে formsite.cfg, এখানে যদি আমরা এই যে ডামি এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে সেভ করলাম, তারপর OC4 যেটাকে রিস্টার্ট দিলাম, রিস্টার্ট দেওয়ার পর
এটাকে যদি আমি আবার রান করি, এই যে রান করলাম, সেন্ড করলি, কি হলো এটা? আবার চালাই সাফারি। ইউজার নেম পাসওয়ার্ড চাইছে, এটা কি করে দেখছেন একবারও? ফর্মের মধ্যে এই যে আমি দেখালাম, এই জন্যই এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাইছে। এই ইউজার নেম পাসওয়ার্ড কি হবে? ডামি, ডামি দিয়ে অটোমেটিক লগ ইন করবে। অটোমেটিক লগ ইন করার পর আবার আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড চাবে লগ ইন করার পরে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যে কাজটা করছিলাম pumps_wait.cfg, এখানে যেটা ছিল ওটা ঠিকই ছিল, ডামি ওয়ারসেল দিয়ে দিলাম, দিয়ে সেভ করে এটাকে আবার ওসি4 যেটাকে রিস্টার্ট দিয়ে দিলাম। ফর্মে কিন্তু এখনো প্রবেশই করি নাই, তাই না? এখন ফর্মে প্রবেশ করলাম, টেক্সট আইটেম নিলাম, আরেকটা টেক্সট আইটেম নিলাম এবং একটা বাটন নিলাম। তো এখন এই সবগুলোর ফন্ট তাওমা করে দিলাম এবং এটাকে করে দিলাম 10। এটাও সুন্দর করে দিতে পারেন। এখানে দিলাম ইউজার নেম, ইউজার নেম আসলে হবে না, ইউজার দিলাম, ইউজার পাসওয়ার্ড, তো এই টেক্সট আইটেমের নামটা তো যদি ইউজার দেন তাহলে তো সমস্যা আছে, তাই না? এল ইউজার দেন, এল ইউজার, এবং এটার নাম দিলাম PSSW RD টু টেক্সট আইটেম। পাসওয়ার্ড অনেক বড় হয়ে গেছে না? এটা 10 ডিজিট দিলাম এবং ইউজার যেটা দিলাম এটা কত করছিলাম এখানে? 1 2 3 4 5টা, না? পাঁচটা। তো যখনই আমি ফর্মটাকে রান করব, ডামি দিয়ে লগ ইন করবে, ডামি দিয়ে লগ ইন করার পর এখানে এসে ফর্ম করবে নাকি, এবং এখানে যে মেনুটা আছে না, এই মেনুটা আসবে না। এই যে এই মেনুটা কখন আসবে? লগ ইন করার পরে আসবে। তো তার মানে এই যে এই বাটনটা, এটার নাম দিলাম লগ ইন,
এখানে লগইন যখন সে প্রেস করবে, ওয়েন বাটন প্রেসড, তখন এই যে রিপ্লেস মেনু করে দিলাম। এটা আসলে অনেক সময় লাগে করতে। এখানে এই যে মেনু যেটা করলাম, মেনুতে একটা লাগবে, আরেকটা মেনু বানাই, এটার নাম দিলাম মেনু আন্ডারস্কোর স্মল। এই মেনু স্মলের মধ্যে মেনু এডিটরে গেলাম, এখানে নাম দিলাম ফাইল, তার আন্ডারে এক্সিট, এবং এক্সিটের মধ্যে দিলাম এক্সিট ফ্রম নো ভ্যালিডেট সেমিকোলন। এখন এখানে যে মেনুটা তৈরি হলো, এই মেনুটাকে আমরা সেভ করলাম মেনু ফোল্ডারের মধ্যে, এবং এটার নাম দিলাম মেনু স্মলই থাকলো, এবং এটাকে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এমএমএক্স তৈরি করলাম। তা এখন এই যে মেনু স্মল নামে একটা এমএমএক্স তৈরি হয়েছে। এই মেনু স্মলটা যখন ডামি দিয়ে কানেক্ট করবে, এই যে এখানে যে লগ ইনের মধ্যে যে এই ইনফরমেশনটা দিলাম না, এই যে এটা কাট করে নিয়ে আসছিলাম, এখন এটাকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। কিন্তু এখানে মেইন মেনু 1 হবে না, এখানে মেনু স্মল হবে না। তার মানে মেনু স্মল দিয়ে কিন্তু ওপেন করবে, সে শুধু এক্সিট করতে পারবে, কিছুই করতে পারবে না। আচ্ছা, নামটা কি মেনু স্মল ছিল নাকি এটা না? আচ্ছা, এখান থেকে কপি করে নিলাম, এই কপি পেস্ট করলে একটা সুবিধা আছে, ভুল হয় না। আর যদি লিখতে যান দেখা যায় একটু ভুল হয়ে গেল, তখন আর হ্যাঁ আর খুঁজে পাওয়া যায়। একটু কপি পেস্ট করাটা বেটার। লগ ইনে গেলাম, তো এখানে যখন পাসওয়ার্ডে দিবে, এই জায়গায় এল ইউজার, আর এখান থেকে আমরা দিলাম কি নেক্সট আইটেম, এখানে দিলাম গো আইটেম। তো এখানে ব্লক 6 আছে, তো ব্লক 6ই দিয়ে দিলাম, ব্লক 6 ডট পি এস এস ডাব্লিউডি না কি জানি, পি এস এস ডাব্লিউআরডি, এস এস ডাব্লিউআরডি, ব্লকের নাম ব্লক 6, এই যে দেখাচ্ছে, তো ব্লক 6 দেওয়া আছে, যে এই যে দেখেন, এই যে ব্লক 6। তো এখানে ব্লক 6 না দিয়ে সিটিআরএল দিতে পারেন, যেহেতু এটা কন্ট্রোল হচ্ছে, তাহলে এখানে সিটিআরএল দিলাম। পাসওয়ার্ডে গেল, পাসওয়ার্ড থেকে কোথায় যাবে, লগ ইনে না, হোয়েন বাটন প্রেসড। আচ্ছা, এখানে হোয়েন বাটন প্রেসড আসতেছে না, এখানে কি নেক্সট আইটেম হবে, এটা তো টেক্সট আইটেম না, কি নেক্সট আইটেম। এখানে পাসওয়ার্ড থেকে কোথায় যাবে, লগ ইন, এবং লগ ইনে যাওয়ার পর মূল কাজটা, এখানেই মূল কাজটা হবে। তো এখানে আমরা দিলাম begin if ctrl dot, এটার নাম কি, এল ইউজার না, এল ইউ এস ই আর, is null, then end if। তাহলে এখানে আমরা একটা মেসেজ দিলাম, মেসেজ ইউজার নেম নাল, হ্যাঁ, এখানে দিলাম PSSWRD, পাসওয়ার্ড নাল, ঠিক আছে।
তাহলে ইউজার নেম পাসওয়ার্ড দিল, ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা ওই টেবিল থেকে অথেন্টিকেট করতে পারি, এটা আর করলাম না। এখন পারবেন না করতে? দেখে দেবো। তাহলে এখানে ধরেন শো ইউজার HRMS এর মধ্যে আছে। হ্যাঁ, এখানে কি আছে? এটা টেবিল ক্রিয়েট করি, ক্রিয়েট টেবিল OPERATOR অপারেটর আইডেন্টিফাইড বাই ও ভুল করতেছি না? এখানে কি হবে? LUSER এল ইউজার মার্কেট টু, এটা 5 দিলাম। PSSWRD মার্কেট টু, এটা 12 দিলাম। এখানে যে অপারেটর নামে যে টেবিলটা, এটার মধ্যে আমরা ইনসার্ট করব, ইনসার্ট ইনটু OPERATOR ভ্যালুস U0001 পাসওয়ার্ড ইউ, যেটা আছে ওইটাই দিলাম। এটাই কিন্তু দিছিলাম, U0001 এর পাসওয়ার্ড ইউই কিন্তু দিছিলাম, তাই না? এই জন্য ওইটাই দিলাম, যাতে এখানে ফর্ম বানাইতে সুবিধা হয়। তাহলে এখানে আমাদের একটা ডিক্লেয়ারিং সেকশন থাকবে, ডিক্লেয়ার কার্সর C is select star from HRMS dot OPERATOR operator। হ্যাঁ, তাহলে এখানে আমি ওপেন করি, ওপেন C, ফেস C ইন্টু R, ক্লোজ C। এখন C R হচ্ছে C পার্সেন্ট রো টাইপ, এটার মতো। এখন আমি দিলাম, এখানে শুধু ভ্যালিডেশন হবে অ্যাকচুয়ালি, তাই না? ইফ R ডট LUSER is not equal to colon CTRL dot LUSER, then message username not exist। হ্যাঁ, যদি এল ইউজার এবং কন্ট্রোল ডট এল ইউজার সমান হয়, সমান সমান হইল, কিন্তু পাসওয়ার্ড ম্যাচ করলো না, অ্যান্ড R ডট PASSWRD is not equal to CTRL dot PSSWRD, then পাসওয়ার্ড আনম্যাচ। এইভাবে আপনি যত ইচ্ছা সিকিউরিটি দিতে পারবেন। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। এখন এখানে যে ইনডিপ দিছি না, এই ইনডিপটা উঠাই দিলাম, দিয়ে এখানে দিলাম এলসিফ। এখানে দিলাম এলসিফ, মানে যদি ইউজার নেম ম্যাচ না, ইউজার নেম নাল দেন, পাসওয়ার্ড নাল দেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড না মিলে, এবং এত কিছু করার পর এলসে গিয়ে আমরা এই রিপ্লেসমেন্টটা দিয়ে দিব।
দিয়ে দিলে কি হইল? যদি সব কিছু ঠিক থাকে তাহলে সে এখানে কি দিছে, U001 পাসওয়ার্ড ইউ দিছে। হ্যাঁ, তার মানে U001 পাসওয়ার্ড ইউ দিয়ে কিন্তু তাই সে লগ ইন করবে, ডামি দিয়ে না। সে কিন্তু ডামি দিয়ে অলরেডি লগ ইন করাই আছে, তাই না? করেই তো আপনাকে প্রম্পট করতেছে ইউজার নেম পাসওয়ার্ড। তো প্রম্পট করার পর এই জন্য আপনাকে এখানে কি করতে হবে, এই কোডিংটা এখানে দিতে হবে। সেটা হচ্ছে মিনিট, এটা নিয়ে আসলাম। সেটা এত রোগ নিয়ে আসলাম। এটা কমেন্ট, এভাবে কমেন্ট করা যায়। অনেক বেশি সফটওয়্যার তৈরি করব, কোন জায়গায় কি লেখছেন এগুলো মনে থাকে? থাকে না। নিয়ে আসবেন এভাবে, কাজ করে আবার ডিলিট করে দেবেন, দরকারটা কি? বারবার লেখার দরকার নাই। যেখানে মনে করেন যে না অমুক জায়গায় এটা আছে, নিয়ে আসবেন, নিয়ে এসে কপি পেস্ট করে ছেড়ে দেবেন। পিডি নামে একটা ভেরিয়েবল নিলাম, পিডি না, এটার নাম দিলাম v_ডাটাবেস, বোঝার জন্য আর কি। হ্যাঁ, সুন্দর করে দিলাম যে এটা একটা ভেরিয়েবল এবং এটা একটা ডাটাবেস না। এখানে দিলাম var_cat 210। তার মানে এই v_ডাটাবেজের মধ্যে গেট অ্যাপ্লিকেশন প্রপার্টির মাধ্যমে কানেক্ট স্ট্রিং যেটা ছিল ওয়ার্ডসিএল, এটা নিচ্ছে v_ডাটাবেজের ভিতরে। বুঝতে পারছি? এরপরে আমরা তো এখন তো ডামিতে আসি, তাই না? তো আমাকে ডামি থেকে মামিতে যাইতে হবে নাকি? এখানে ctrl.user l-user, তাই না? এই ভ্যালুটা তো দিছে, তাই না? এই ভ্যালু দিয়ে তো লগ ইন করতে হবে, ইউজার নেম। তার মানে এখানে এটা হবে, হ্যাঁ, পাসওয়ার্ড কি হবে, এটা এই পাসওয়ার্ড দিলাম, এখানে v_ডাটাবেস কই, লগ আউট মানে কি? সে ডামি থেকে লগ আউট করতেছে, ডামি থেকে বের হয়ে যাচ্ছে, আবার U001-এ লগ ইন করতেছে। পাসওয়ার্ড যেটা আমরা দিচ্ছি সেটা দিয়ে সে লগ ইন করতেছে, লগ ইন করার পর রিপ্লেস মেনু করতেছে। তো এখানে আমাদের যে টেবিলটা আছে, এই যে ইনসার্ট ইনটু অপারেটর, তো অপারেটরের ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, কিন্তু অপারেটর নাম তো দিইনি, দিছি alter টেবিল অপারেটর অ্যাড নেম var_cat 240 দিলাম, আপডেট করি, আপডেট অপারেটর সেট নেম ইকুয়াল টু শাহাবুদ্দিন, সিলেক্ট স্টার ফ্রম অপারেটর। তো আমাদের দেখা দরকার যে সে দিয়ে এটা দিয়ে লগ ইন করলো, তাহলে নামটা এখানে শো করবে। হ্যাঁ, কোথায় শো করবে? ফর্মের যে কোনো এক জায়গায় যে সে লগ ইন করছে। তো এখন এই শোটা আমরা করলাম, এখানে তো স্টার্ট দিছিলাম, তার মানে সবই আসতেছে, তাই না? তাহলে এখানে আমরা আরেকটা প্রপার্টি নেই, পরে আমরা সাজাই নিব না। এখানে আমরা আপাতত এখানে এটা নিলাম, পরে সুন্দর করে গোছায় বসায় দিতে পারবেন।
এখানে নাম দিলাম নেম, হ্যাঁ, এবং এটা ওখানে 14 নিছিলাম না, এখানে একটু বাড়ায় নিলাম 50। তাহলে এখানে নেমটা শো করবে কখন লগ ইন প্রেস করলে এখানে নেম শো করবে, হ্যাঁ। তাহলে এখানে দিলাম ctrl ডট নেম colon equal to r ডট নেম, কারণ এটার মধ্যে আর এর মধ্যে ডাটা আসতেছে না, এই আর এর মধ্যে, হ্যাঁ। তাহলে r ডট নেম দিলে এখানে শো করার কথা। এখানে এরর দিচ্ছে ফেচ c ইনটু আর, আর এখানে কি হবে, হ্যাঁ কোথায়, না না ফেচ c ইনটু আর ক্লোজ c, ঠিক আছে। তো এখানে এরর কোথায় দিচ্ছে, hrms ডট অপারেটর, ও আমরা তো স্কটে কানেক্ট আছে, এই জন্য তো এই অবস্থা। কোথায় যাব, ডামি তো hrms ডট অপারেটরের পারমিশন নেই, তো পারমিশন তো এই পারমিশনটা না দিলে তো হবে না, হবে এখানে তো হচ্ছে না। এখন আমি যদি hrms এ যাই, এখন কি বলে, ও পি এখানে এ দিয়ে দিছে একটা, না এখন কিন্তু ঠিক আছে না, হ্যাঁ। তাহলে ডামিকে কি পারমিশন দিয়ে দেব, গ্র্যান্ড সিলেক্ট অন hrms ডট operator টু ডামি, শুধু সিলেক্ট দিছে কিন্তু, কন্ট্রোল জে দিলাম আবার, এখন আবার ডামিতে যাই, নো এরর, এখানে নেমটা শো করার কথা, তাই না। এখন এই মেইনটাকে আমরা fmx আপডেট করি, কন্ট্রোল এস কন্ট্রোল টি, তারপরে ডাইরেক্টলি আমরা এখান থেকে রান করব না, আমরা রান করব ডামি দিয়ে, তাই না, ডামি দিয়েই তো আছে, এখান থেকে করি। তার মানে ওই ওসি ইয়ার মধ্যে আপনার ওয়েব ফর্মস ওয়েব ডট সিএফজির মধ্যে কিন্তু ডামি দেওয়া আছে, তার মানে সে ডামি দিয়ে কিন্তু লগ ইন করতেছে, এখন ডামি দিয়ে লগ ইন করতেছে। এটা ঘুরতেছে কেন তো, এতক্ষণ কি ঘোরার কথা, হ্যাঁ। এখানে আমরা কিছুই দিব না, না দিয়ে লগ ইন, ইউজার নেম নাল, ইউজার নেম দিলাম u001, পাসওয়ার্ড দিলাম ব্লা ব্লা, হ্যাঁ পাসওয়ার্ড আনমাচ, হ্যাঁ ও পাসওয়ার্ড দেখা যাচ্ছে, এটা তো কোনো ব্যাপারই না। দেখেন এইখানে পাসওয়ার্ডে যাবেন, এখানে যাওয়ার পর কনসিল ডাটা,
হ্যাঁ, কনসিল ডাটা, ইয়েস, মানে ডাটাকে স্টার 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 দেখাবে, পাসওয়ার্ড যেভাবে দেখায়। হ্যাঁ, ইনক্রিপ্টেড না, দেখাবে না, স্টার স্টার দেখাবে। আবার দেখেন, হ্যাঁ, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। কন্ট্রোল শিফট কে, কন্ট্রোল এস, কন্ট্রোল টি দেওয়ার পরে আমরা এখানে এই সাফারিটা বারবার নিয়ে আসতে হচ্ছে, এটা ডেস্কটপে নিয়ে রেখে এই সাফারি চালাই। সাফারি চালালে তো আবার অ্যাপেল চলে আসে। হ্যাঁ, এখানে তো আরেক সমস্যা, এখানে এই যে ট্রেইনার বিডি এখানে যেটা আসছে না, এটাকে আমরা কপি করে প্রেফারেন্স, এই যে অ্যাপেল এখানে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দিলাম U001, পাসওয়ার্ড ইউ, এই দেখেন স্টার আসছে। হ্যাঁ, নিচে অবশ্যই একটা আন্ডারস্কোর আসছে, এটা উঠাই দিতে হবে। U001 lacks creation privilege। আচ্ছা, কোথায় গ্র্যান্ট কানেক্ট ক্রিয়েট সেশন 2 কাকে দিব বলেন তো? রোল 1 কে দিব, ওরে দিব না, কারণ এটা দিলে সবাই পাবে। রোল 1 কে দিলে যত ইউজার আছে সবাই পাবে, এইটা হচ্ছে সুবিধা। এখন দেখি আবার, আচ্ছা এই যে শাহাবুদ্দিনে পড়ছে। হ্যাঁ, আবার আরেকটা রিচেক দিই। ডামি দিয়ে কানেক্ট করলো, এখন সে ডামি। এখন আমরা U001 দিয়ে ইউ দিলাম, লগ ইন, শাহাবুদ্দিনতে কানেক্ট করলো। তো এখানে আপনারা পরবর্তীতে কি করবেন, যখন সে লগ ইন দিবে তখন এই U001 এবং পাসওয়ার্ড এটা নাই হয়ে যাবে, নাই হয়ে যাবে। বারবার কি লগ ইন দিবেন নাকি আপনি? এখানে বারবার তো দিবেন না। তাহলে আপনার ওই যে P_ED P_VIZ নামে প্রসিডিউর আছে না দুইটা, কোথায় আছে বলেন তো? মেডিজিতে ভুলে গেছেন এটা। আর এটা দিয়ে তো আমরা কত কাজ করলাম, এই যে দেখেন। আর এটা কোনটা ওপেন হলো? আচ্ছা, এই যে ডেভেলপার, ঠিক আছে। এখান থেকে দিলাম P_viz মানে হচ্ছে ভিজুয়ালাইজেশন আর কি, সংক্ষেপে লিখছি। হ্যাঁ, এই যে P_viz, তো এখানে যখন আপনি এটাকে কল করবেন, এটা হচ্ছে আইটেম নেম, মানে এই আইটেম নেমটা হচ্ছে এল ইউজার, এবং এখানে এখানে যদি আপনি ডি দেন তাহলে ওই এল ইউজারটা অটোমেটিক্যালি নাই হয়ে যাবে। আচ্ছা, যেহেতু দেখাচ্ছি আপনার এখান থেকে এটা দেখাই দিই, দেখেন, যেহেতু করলে পুরোটাই করি। এখানে প্রোগ্রাম ইউনিটস, এখানে কি মাথায় উপর দিয়ে যাচ্ছে না সাইড দিয়ে যাচ্ছে? এই যে পিভিসটা আমরা প্রসিডিউর করলাম, হ্যাঁ, এটাকে ইয়েতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর যখন এখানে লগ ইন করবে, লগ ইন করার পর এখানে নেমটা শো করলো, এখানে দিলাম P_viz, এখানে এটা এল ইউজার ctrl.l user d মানে কি? ডিজেবল মানে নাই হয়ে যাবে। একটা করে দেখি, হ্যাঁ, একটা করে দেখি। আচ্ছা, এটা ওই OC4 যেটাকে রেজিস্টার দিতে হবে।
এটা কি রান আছে? রান করা নাই। এখন এটা চালাই, চালানোর পর U0001 আর ইউ দিব। আর ডাটাবেস তো দিচ্ছি না, সুবিধা হচ্ছে এখানে, তাই না? ডাটাবেস কিন্তু ওই ডামিতে যখন দিছিলাম ওখান থেকে ডাটাবেসটা নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি, বারবার দিতে হচ্ছে না। তো এখানে যখন আমরা ওই যে U1 ইউ, এটা তো যায় নাই না? আমরা কি FMX আপডেট করছিলাম? হ্যাঁ করছি। এটা সম্ভবত এভাবে লিখতে হবে, তো মনে থাকে না তো। এখন আবার চালাই। একটা ফর্ম কতবার রান করতে হয় দেখছেন অবস্থা? প্রত্যেকবার যতবার চেঞ্জ যতবার রান, যতবার চেঞ্জ যতবার রান। হ্যাঁ, এ নাই হয়ে গেছে। হ্যাঁ, ইউজার নেম নাই। ইউজার নেম যদি নাই করতে পারি তাহলে পাসওয়ার্ড পারবো না, কোনো ঘটনাই না। PSSWRD। মার্জারে তো সবই দিক করে দিতে হবে, এই জিনিসটা আপনি পারবেন না করতে? হ্যাঁ, এটা তো করতে পারবেন, দেখেন। আচ্ছা, এই জিনিসটা এখানেও কিন্তু একটা বিষয় আছে, এই যে অনেক এখানে করতে গেলে হয় কি, ধরেন এই যে একটা টেক্সট নিলাম, হ্যাঁ, এখানে কিন্তু একটা টেক্সট নিয়ে, টেক্সট নিব না, আমরা ডিসপ্লে আইটেম নিলাম, ঠিক আছে? এই ডিসপ্লে আইটেমের মধ্যে এটা কিন্তু মানে অনেক কাজ, দেখেন। ইউজার আন্ডারস্কোর নেম, এখানে 30 আছে, ঠিক আছে। ইনিশিয়াল ভ্যালু এখানে দিলাম ইউজার নেম, এইখানে বিভিল নান, একটা করে দিছি, এর বাকিটা মার্জান করবে। ঠিক আছে, একটা করে দিলাম। এখন এটার মতো করে পাসওয়ার্ডটা বসাতে পারবেন, কোনো ঘটনা না। এখন এটাকে এই যে ইউজার আন্ডারস্কোর নেম, এটাকে কপি করলাম এবং এইখানে দিলাম। তার মানে ওইটাকেও নাই করে দিবে, হ্যাঁ, বুঝছেন না? এই আর একটু দেখি রান করে। OC4 যে রিস্টার্ট, আচ্ছা এবার আচ্ছা ওইটাই তো আসছে মনে হচ্ছে, আগেরটা আসছে না? আমি কি আপডেট করলাম তো? এটি কোথায় রান করতেছে? এটা আচ্ছা, এটা রিস্টার্ট দিছি কিন্তু ওই FMX-টা আপডেট করিনি তখন। আবার গেলাম,
এই যে এবার করছি, আবার চালাই। এই যে আসছে না। এখন u01/u নাই, তো লগ ইনটাও বাদ দিয়ে দিতে পারেন, এটাও না। ঠিক আছে, এটাও বাদ। মানে এখানে আপনি অনেক ক্যারিকেচার না, লগ ইন বাদ দিয়ে কি করবেন, আরেকটা বাটন এখানে দেখাবেন যেটার নাম লেখা থাকবে লগ আউট। ঠিক আছে, যখন সে লগ আউট করবে সে ডামিতে ফেরত আসবে। ডামিতে আনতে পারবো না আমরা, কারণ উই নো দ্য পাসওয়ার্ড, ওই জিনিস ভাই আমরা করতে পারবো। তো আজকে এই পর্যন্ত থাকলে, এটা অনেক বড় সেশন হয়ে গেল। আসসালামু আলাইকুম অন ওরাকল লগ ইন ফর্মস।